এই ব্লগটা অলমোস্ট 1 বছর আগে, না আরও বেশিও হতে পারে, এক্সাক্ট ভুলে গেছি। তবে বর্ষার সময় তখনও শাপলার সিজন ছিল। তো আমি বাসা থেকে গেছিলাম শাপলা বিল ঘুরতে যাওয়ার জন্য, বাট বুঝতে পারি নাই যে এতটা দূরে। গাজীপুর কিন্তু অনেকটা দূরে। সব থেকে বড় কথা, ঢাকা থেকে গাজীপুর যাইতে অনেকটা প্যারা খাইতে হয়। আর গাজীপুর শহরে যদি হতো তাহলে তো কথাই ছিল না। গাজীপুর থেকে আর যে কতটা ভিতরে সেই লোকেশনটাই আমি শেয়ার করতে পারবো না। বাসা থেকে বের হয়ে রিক্সা থেকে বাস, আবারও নেমে বাস, আবারও অটো এরকম করে 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 যাইতে হয়েছে। আর যেই বিলে আমরা মূলত গিয়েছিলাম ওই বিলটা গিয়ে দেখি শুকায় গেছে, কারণ আমাদের যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর পাশে আরেকটা বিল ছিল যেটাতে এন্ট্রি ফি লাগে না, বাট কিছু কন্ডিশন হয়তো বা ছিল, আমি ভুলে গেছি। যাই হোক, ওইখান থেকে একদম গেট দিয়ে ঢুকতে ওইখানে একটা পিচ্চি আর একটা বয়স্কাকে শাপলা বিক্রি করতেছিল। সবাই ওইখান থেকে কিনে, কেননা ভিতরে শাপলা তুলনামূলক কম, চাইলেও তোলা যায় না। তো ওইখান থেকে কিনে দেন সবাই ভিতরে নিয়ে আসে ফটোশ্যুট বা ভিডিও করার জন্য। তো আমি প্রথম চলে গেলাম, গিয়েই দেখলাম ওখানে অনেকগুলো দোলনা। তো দোলনা চড়তে মূলত সবারই ভালো লাগে। তো আমি একটু ফু দিয়ে নিলাম, সচরাচর সবাই বসে, তারপর একটু পরিষ্কার করে নিলাম। আর পাশে ওই যে নীল দেখতে পাচ্ছ, ওইটা হইতেছে গিয়ে মসজিদ। তো এই দোলনাটা আমার কাছে বেশি ভালো লাগছে। কয়েকটা ছিল কিন্তু এই দোলনাটাতে আমি বেশি চড়ছি। তবে এখানে বেশি একটা তেমন কিছু নাই, জাস্ট বিলের মধ্যে নৌকা দিয়ে ঘুরতে পারবা আর হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে পারবা। বেশি একটা স্পেস নাই বললেই চলে, খুব ছোট। আর বাম পাশটা ছিল যেটা, ওটা পুরো জঙ্গলের মতো, সো ওই পাশটা যাওয়া যায় না বললেই চলে। আর ডান পাশে মোটামুটি একটা বিল ছিল, শাপলাও ছিল। আর যেহেতু আমি শেষের দিকে গেছি, তুলনামূলক শাপলা আমি পাইনি, খুব অল্প ছিল, যা তারা নিজেরাই তুলতো বা কেউ তুলতে পারতো না বা কেউ হাত দিতে পারতো না। আর একদম নৌকা তো ছিল, নৌকার মধ্যে উঠতে গেলে 400 থেকে 500 টাকা লেগে যেত। তারপর আমি ওই দোলনাটা থেকে নেমে পাশে আরেকটা দোলনা ছিল পানির মধ্যে, এই দোলনাটা আমার বেশি ভালো লাগছে। তখন আমি এই দোলনাটায় উঠে আবার একটু ফটোশ্যুট ভিডিও, ওই সচরাচর মেয়েরা যা করে থাকে আমি ওইটা একটু করে নিলাম। তারপর ভাবছিলাম নৌকা উঠবো, বাট এত পরিমাণে নৌকার তাদের ডিমান্ড, আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একদমই দেখা যায় এমন একটু জায়গায় নিয়ে যাবে, মানে বলতে পারো কিলো না হাফ কিলোর মতো হবে। আর সব থেকে বড় কথা, নৌকা উঠতে একটু সিরিয়াল দিতে হবে, তো যার কারণে আমার আর ওঠা হয়নি। আর তারপরে মোটামুটি ঘুরতে ঘুরতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। আর যেহেতু গাজীপুর, আমি ভাবছিলাম বাসা থেকে হয়তো 1-1.5 ঘন্টা লাগবে, বাট যাইতে যেতে যে কতক্ষণ সময় লাগছে। আর এই সিএনজি পাই না, এই অটো পাই না, এই বাসের সমস্যা, এটা সেটা অনেক কিছু ফেস করে গেছিলাম। যারা মূলত ওইখানে গেছে আর বা নিজেদের পার্সোনাল গাড়ি আছে তাদের হয়তো বা কষ্ট না, বাট আমার মতো যারা ফকিন্নি আছে তাকে যাইতে জীবনটা বাইরে যায়। যাই হোক, নিজে ফকিন্নি বলা দিলাম। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ দিছে শুক্রিয়া, ওইটা জাস্ট একটা কথার কথা। যাই হোক, শাপলা বিল অনেক ভালো ছিল, যদি ভালো বলতো অনেকটা সুন্দর ছিল। যদি শাপলা সিজনে যাওয়া যেত আরও বেশি একটা ভালো লাগতো, বাট আমি উল্টা সময় চলে গিয়েছিলাম। সো আমার শাপলার ব্লগটা এখানেই শেষ। টাটা, আল্লাহ হাফেজ।